আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মাত্র কয়েকদিন বাকি আছে। তো এই কয়েকটা দিন একটু রুটিন করে পড়াশোনা করতে চাচ্ছিলাম। তো আজকের স্টাডি প্ল্যান বাংলা ব্যাকরণ, ইংলিশ, কম্পিউটার, গণিত ৪ টা সাবজেক্ট রাখছি। তো চলুন শুরু করি। আজকে প্রথমে পড়লাম হচ্ছে বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ থেকে যেই বিষয়গুলো পড়লাম সেটা হচ্ছে ভাষা, বাংলা ভাষা। তো এখান থেকে জাস্ট যেগুলা আন্ডারলাইন করা আছে ওই লাইনগুলো শুধু পড়ছি। আর হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো বেশি পড়ছি। কারণ এখন মূলত প্রিভিয়াস ভিত্তিকই পড়তেছি। সব কিছু এখন আর পড়ার সময় নেই এত অল্প সময়ের মধ্যে। তারপরে বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ, বাংলা লিপি এইগুলা থেকে শুধু আন্ডারলাইনগুলো পড়ছি, যেগুলা আগের বা পড়ার সময় দাগ দিয়ে রাখছিলাম। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করে পড়ছি, যেগুলা পারি নাই ওগুলা হচ্ছে দাগ দিছি। আর বেশি বেশি করে পড়ার চেষ্টা করছি বাংলা ব্যাকরণ। তারপরে পড়লাম হচ্ছে ধ্বনিবর্ণ। বর্ণ থেকেও একই সিস্টেমে পড়ছি, কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই ব্যাংক পরীক্ষায়। তারপরে বললাম হচ্ছে ধ্বনির পরিবর্তন থেকেও ব্যাংকে প্রশ্ন আসে, কিন্তু এই চ্যাপ্টারটা একটু কঠিন, এগুলো মনে থাকে না তেমন একটা। তবে প্রিভিয়াস প্রশ্নগুলো খুব ভালো করে পড়ছি, কারণ প্রিভিয়াস প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন চলে আসে। তারপরে হচ্ছে বর্ণের উচ্চারণগুলো মূলত এখানে বিস্তারিত তেমন একটা পড়ার সুযোগ পাইনি, শুধু প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে গেছি। প্রিভিয়াস প্রশ্নগুলো ইনশাল্লাহ কমন আসার সম্ভাবনা একটা আছে। তো আজকে এই পর্যন্ত পড়ছে, কালকে শুরু করবো নত্যবিধান সত্যবিধান থেকে। ইংলিশ গ্রামার থেকে আজকে পড়লাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মাস্টার বইটা থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়তেছি না, পড়তেছি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা থেকে, যেটা প্রফেসরের বই। তো এই বইটা থেকেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়তেছি, কারণ যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন সবগুলোই পড়বো না। আর মাস্টারে একটু অসুবিধা যে বিশ্ববিদ্যালয় কোশ্চেন প্লাস বিসিএস কোশ্চেন সবগুলোই একখানে করে দেওয়া আছে, এই জন্য একটু সমস্যা। তো এখান থেকে আজকে আমি বিসিএস এর প্রশ্নগুলো পড়লাম। বিসিএস এর এখানে প্রায় ৫১টার মতো প্রশ্ন আছে। আর পিএসসির প্রশ্নগুলো পড়া শুরু করছি। পিএসসি এখানে ২০০ প্লাস আছে, তো আজকে ১৫০টা পড়ছি, মানে ১৫০টা। কালকে বাকি 50টা পড়ে তারপরে পড়বো হচ্ছে ব্যাংকের যেগুলো আছে, ব্যাংকের প্রিপোজিশনগুলো। মূলত এই ৩টা টাইপসই পড়বো, এই জন্য এই বইটা থেকে পড়তেছি প্রিপোজিশনটা। ইংলিশ ভোকাবুলারি মূলত আমি এখান থেকে পড়ি। এখানে অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ, স্পেলিং, ফরেন ওয়ার্ড, এই টপিকগুলো আছে। তো এখান থেকে যেহেতু আমি আগেরবারও পড়ছিলাম, তো এখনও আমি এখান থেকেই পড়ি। মূলত ভোকাবুলারি পার্টটা এখান থেকেই পড়ি আমি, মাস্টার বই থেকে পড়ি না। এখানে ভোকাবুলারি পার্টগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, এই জন্য এখানে পড়তে অনেক বেশি ভালো লাগে। তো যে কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় এখানে সব কিছু আলাদা আলাদা হয়ে করা আছে, যেটা মাস্টার বইয়ে নাই। এটাই একটু সমস্যা। আর মাস্টার বইয়ে তো প্র্যাকটিস হিউজ পরিমাণ, পরীক্ষার আগে আগে আসলে এতগুলো পড়া যায় না। তো আজকে পড়লাম হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলো মূলত পড়াইছিল ভালো করেই, এই জন্য আরও একটু ভালো করে এখন দেখে নিলাম। তো এই বইটা পড়ার কারণ হচ্ছে যে এখানে সব কিছু আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে। যেমন প্রথমে ব্যাংকের কোশ্চেনগুলো দেওয়া আছে একটানা, প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক সবগুলো ব্যাংকের কোশ্চেনগুলো একটানা দেওয়া আছে। তো এইগুলো মূলত ভালো করে পড়লে এখান থেকে কম পড়ে যায়। তারপরেও ব্যাকআপ হিসেবে তারপরে আছে বিসিএস এর কোশ্চেনগুলো। বিসিএস এর কোশ্চেনগুলো পড়ার পরে তারপরে আছে পিএসসি এবং আদার্স কোশ্চেনগুলো। তারপরে আছে বিশ্ববিদ্যালয় এবং ভার্সিটির কোশ্চেনগুলো। তো পরীক্ষার সময় আসলে সবগুলোই যদি শেষ করা না যায়, তাহলে অন্তত বিসিএস এবং বাংলাদেশ ব্যাংক বা প্রাইভেট ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে জাস্ট এইগুলো যদি একটু ভালো করে করা যায়, তাহলেই কমন আসার সম্ভাবনা প্রচুর। তো ব্যাংকের প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রচুর পরিমাণে রিপিট করে ভোকাবুলারি পার্টটা। এজন্য এই বইটাই পড়ি আমি, প্রথম থেকেই এই বইটাই পড়তেছিলাম। কম্পিউটার পড়তেছি আলাউন্সের বই থেকে। মূলত এখান থেকে জাস্ট প্রিভিয়াস প্রশ্নগুলো, অন্য কিছু না, বিসিএস প্লাস প্রিভিয়াস প্রশ্নগুলো। বাকি যে আরও প্রশ্ন আছে ওইগুলা সব বাদ, শুধু বিসিএসের আর প্রিভিয়াস প্রশ্নগুলো পড়তেছি। এগুলো পড়লেই আসলে এনাফ। সিনিয়র অফিসারে প্রায় 10টার মতো প্রশ্ন শুধু প্রিভিয়াস প্রশ্ন থেকে আসছিল, তারপরেও আমি কিছু প্রশ্ন ভুল করছিলাম, কারণ বেশি একটা রিভিশন দিতে পারি নাই এই জন্য। তো এখন পড়তেছি হচ্ছে তথ্য প্রযুক্তিতে, কারণ ওখান থেকেও
2 থেকে 3 নাম্বারের মতো প্রশ্ন আসে। আর ওইদিকে যেহেতু খুবই চ্যাপ্টারের প্রশ্ন খুবই কম, মাত্র কয়েকটা করে আছে। এজন্য আজকে এই পাশের অংশটা পড়লাম। এরপরে পড়ব হচ্ছে কম্পিউটার অংশটুকু। ম্যাথের জন্য পড়ি আমি ব্যাংক এমসিকিউ ম্যাথ, জাফর ইকবাল আনসারী। যেহেতু প্রিলিমিনারি কোশ্চেনগুলো ইংলিশে হয়, তো বাংলা যে বইগুলো আছে ওইগুলো পড়ে ইংলিশ ধরাটা আসলে একটু কঠিন হয়ে যায় কিছু কিছু ওয়ার্ডের জন্য। তো এই সমস্যাটা আসলে প্রায় অনেকেরই হয়, সবারই আসলে হয় না। তো এটার জন্য আমি ইংলিশ ভার্সনে ম্যাথই একটা পড়ি, যাতে করে আমার এই সমস্যাটা তেমন না থাকে। তো এখান থেকে আমি অনেকগুলো চ্যাপ্টার পড়ছিলাম, জাস্ট এখন ওইগুলোই রিভিশন দিব। 15 থেকে 16টা অধ্যায় যদি করে যেতে পারি ভালো মতো রিভিশন দিয়ে, তাহলেই ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবো। আজকে পড়লাম হচ্ছে নাম্বার সিস্টেম।